এই রে, মেঘে যে আকাশ একেবারে কালো হয়ে আসছে। এবার বুঝি আমাকে নৌকা নিয়ে পাড়ে যেতে হবে, নয়তো এই ঝড়ের হাত থেকে আর রক্ষা নেই। না রে বাবা, যা মাছ ধরা ধরেছি, এবার জলদি নদীর পাড়ে যাই। কি রে টুম্পা, বৃষ্টি আসার আগেই তুই ছাতা মাথায় কেন দিয়েছিস? মা, আমি এখন নদীর পাড়ে যাব। বাবা হয়তো এতক্ষণে নদীর পাড়ে চলে এসেছে। এদিকে আকাশের অবস্থাও ভালো না, তাই ছাতা মাথায় দিয়েই যাচ্ছি। কি ব্যাপার টুম্পা, আজ এত আগে ভাগে বাবার কাছে কেন যাচ্ছিস? বাবার কাছে একটা আবদার করতে যাচ্ছি মা, সে তোমাকে বলা যাবে না। কেন রে, আমাকে বলা যাবে না কেন? তোমাকে বললে তুমি কিনে দেবে না, আর বাবাকে কিনে দিতেও নিষেধ করবে, তাই তোমাকে বলবো না। হয়েছে, শুধু শুধু টাকা খরচ। যা, যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি যা, নয়তো বৃষ্টি নেমে আসবে। আচ্ছা মা, যাচ্ছি। আরে ও খুড়ো, ব্যাগ হাতে এই অবেলায় বাজারে যাচ্ছ কেন? একটু পরে তো বৃষ্টি চলে আসবে। অবেলায় না গিয়ে কি আর উপায় আছে জগাই? আমরা গরিব মানুষ, দুটো মাছ ভাত খাবো সেটাও মোড়লের জন্য খেতে পারি না। বাজারে তো একটাই মাছের দোকান, সেটাও আবার মোড়লের। সে তো মাছের দাম খুব চড়া রাখে, তাই দুটো পচাবাসি মাছ কিনতে বেশ অবেলায় বাজারে যাচ্ছে। হ্যাঁ গো খুড়ো, সে তুমি ঠিকই বলেছো। এই তো আজ একটা ছোট ইলিশ মাছ আনলাম মোড়লের দোকান থেকে, দাম রাখলো পুরো 1000 টাকা। ওরে বাপরে, 1000 টাকায় একটা ইলিশ! এই টাকায় তো আমার মতো গরিবের 1 মাস পচাবাসি গুঁড়ো মাছ কিনে খেতে পারবো। আসলে বউয়ের আবদার, এই বৃষ্টিতে নাকি ইলিশ খিচুড়ি খাবে, তাই কিনে নিলাম। আচ্ছা, এবার আমি আসি খুড়ো। এই রে, বলতে না বলতে দেখি বৃষ্টি চলে এলো। যাক বাবা, ভালোই হয়েছে, নয়তো বৃষ্টিতে নৌকায় জল উঠে যেত। আরে টুম্পা মা, তুই এই বৃষ্টির ভিতর নদীর পাড়ে কেন এসেছিস? যা যা যা, জলদি বাড়ি চলে যা। বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আরে বাবা, তার জন্য তোকে কেন আসতে হবে কেন? বাড়িতে গেলেই তো বলতে পারতি। আচ্ছা বল, কি বলবি? বাবা, এবার মাছ বিক্রি করে আমাকে একটা নতুন জামা কিনে দেবে। আমি সেই জামা পরে স্কুলে যাব। নতুন জামা? কিন্তু স্কুলে যাওয়ার জন্য তো তোর একটা জামা আছে মা। তাতে কি